পৃথিবীর জমিনের ভিতরে শুধু ক্ষমতা নিয়ে যারা বাহাদুরি করেছে, ক্ষমতা অপব্যবহার করেছে, ক্ষমতার মসনদে বসিয়া অবৈধ আইন দিয়া দেশের ভিতরে সমস্ত সব গরিবের ইজ্জত, গরিবের সম্পদ, সমস্ত মানুষের উপর যারা জুলুম করেছে, আর যখন কোন আলেম ওলামারা হক কথা জমিনের ভিতরে বলার জন্য জোর কণ্ঠে যখন চেষ্টা করেছে, আর ওই আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়া জেলের ভিতরে যুগের উপর যুগ চালাইয়া জেলখানায় বন্দি করিয়া ওই মিথ্যা মামলা দিয়া ফাঁসির কাষ্টে ঝুলাইয়া যারা এই জমিন থেকে এরকম জেলখানার ভিতরে মৃত্যুবরণ করাইয়া হুইল চেয়ারের ভিতরে যুবক একটা মানুষকে তরু তাজা গোলাপের মতো চেহারা বলা মানুষকে যারা হুইল চেয়ারের ভিতরে বসাইয়া তাদের ক্ষমতাকে বাস্তব রূপ দিতে চায়, ওই মানুষগুলা যদিও নাকি সমাজের ভিতরে এই চেয়ারের ভিতরে বসা আছে, মনে রাখবেন ওই মানুষগুলা অতি শীঘ্র লাঞ্ছিত বঞ্চিত হয়ে ওই চেহার ভেঙ্গে তছনছ হয়ে পড়বে, ঠিক কিনা? বাতিল যত শক্তিশালী হোক না কেন, মুসলমানের তাকবীরের সামনে বাতিলদের শক্তি কোনো কাজে আসে না। মুসলমানদের আল্লাহু আকবারের ধ্বনির অনেক বড় দাম। মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি দিবে আর বাতিলেরা পালানের রাস্তা খুঁজে পাবে না। এখনো সময় আছে ইসলামের দিকে ধাবিত হন, ইসলামের পতাকার নিচে আছে, ইসলাম অনুযায়ী জীবনটাকে চালিয়ে নেন। মিনাল মাহাদ থেকে আল্লাহাদ, পায়ের দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার রাজনৈতিক জীবন, আপনার সমস্ত সব কিছু জীবনটা সুন্দর করিয়া ইসলাম অনুযায়ী যখন সামনের দিকে চলে যাবেন, ডানপন্থী লোকদের মধ্যে গণ্য হবেন। এই জমিনের ভিতরে আপনার কোনো এরকম অপশক্তি যতই চেষ্টা করুক না কেন, যতই বিবর্তনবাদের শিক্ষাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করুক না কেন, তবে মনে রাখতে হবে তাদের মিশন কখনো চালু হবে না। কারণ এই জমিনের ভিতরে আল্লাহ ওয়ালা মুখলেস আল্লাহ ওয়ালাদের থাকার কারণে, ঈমান ওয়ালাদের থাকার কারণে, ওই হক্কানি ওলামায়ে কেরামদের চোখের পানির কারণে এই জমিনের ভিতরে আমার আল্লাহ এই জমিনের ভিতরে সমস্ত সব নিজামগুলো ঠিক মতো রাখবে। পৃথিবীর জমিনের ভিতরে ডানপন্থী লোক যারা, এদের সংখ্যা অনেক বড় কম। আপনার এলাকার ভিতরে দেখবেন নামাজি আর বেনামাজির ভিতরে যদি লক্ষ্য করেন তো বেনামাজি অনেক বেশি, নামাজি কম। নামাজের ভিতরে যদি লক্ষ্য করেন তো 5 ওয়াক্ত ইতিমাম গুরুত্ব সহকারে নামাজ পড়নেওয়ালার সংখ্যা কম। সমস্ত সব জায়গার ভিতরে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত যতগুলো অবস্থার আপনি দেখেন না কেন, সমস্ত সব জায়গার ভিতরে দুইটা ভাগে মানুষ বিভক্ত। একদল হলো ডানপন্থী আর একদল হলো বামপন্থী। ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসার ভিতরে পড়ানো হয়, ডান হাতের দিককে ডান দিক বলে, বাম হাতের দিককে বাম দিক বলে, পড়ায় না? বলেন না? তো যাদের চিন্তা চেতনা, ধ্যান ধারণা, বিবেক বুদ্ধি ঠিক মতো থাকবে, ইসলামের পথ অনুযায়ী থাকবে, ইসলামের মত অনুযায়ী থাকবে, ওই মানুষগুলা ডানপন্থী লোক। সমস্ত কাজের ভিতরে ওই মানুষগুলা ভালোটা ভালো বুঝবে, ভালো তো ভালো স্যাম্পল হিসাবে থাকবে। ওই লোকটাকে দেখলেই সাইনবোর্ড লাগবে না, মানুষ যাতে পাশের থেকে বুঝতে পারে যে এই লোকটা কে, এই লোকটা একজন ভালো মানুষ, ভালো বিচারক, ভালো চেয়ারম্যান, ভালো মেম্বার, ভালো প্রতিনিধি, ভালো দলের ভিতরে। আজকে সমাজের ভিতরে মানুষের অভাব নাই, ভালো মানুষের বড় অভাব। সমাজের ভিতরে চেয়ারম্যানের অভাব নাই, ভালো চেয়ারম্যানের বড় অভাব। সমাজের ভিতরে দেখবেন আজকের অশ্লীলতায় ভরপুর, এর ভিতর থেকে ভালো মন মানসিকতাওয়ালা ব্যক্তির বড় অভাব। ভালো জিনিসটা সবাই চায়। একজন খারাপ মানুষও দোকানে গিয়ে বলে ভালো চাউল দাও, ভালো তৈল দাও, হোটেলে গিয়ে বলে তরকারিটা রান্না ভালো হয়েছে। সবাই ভালো জিনিসের পক্ষে থাকে। এখন ভালো জিনিস কিভাবে আসে? আর ভালো জিনিস এমনি এমনি আসে না। ভালো যারা কাজ করবে এদের দিকটাও ডান দিক থাকবে, এদের অবস্থানও, চিন্তা চেতনা, বিবেক, ধ্যান ধারণা সব
আখিরাতমুখী, দ্বীনমুখী, ভালো কাজের দিকে ধাবিত। এই মানুষগুলোই আলাদা, এরা স্যাম্পল সমাজের ভিতরে। এরা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাক বা না থাক, এটা মাকসাদ নয়। তাদের উদ্দেশ্য হলো আমি কি করতেছি এবং আমার শেষ পরিণামের অবস্থানটা কি হবে, এতটুকু অবস্থান সামনে দেখে দেখেই তারা ওই দিকে ধাবিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। রাব্বুল আলামিন কঠিন মুসিবতের ময়দানে যখন সমস্ত মানুষগুলোকে একত্রিত করতে থাকবেন, একত্রিত করার পর রব্বুল আলামিন ওই মানুষগুলোকে সামনে নিয়ে একদল মানুষের সামনে ডান হাতে তাকে আমলনামাটা দিয়ে দিবেন। ওই বান্দা আমলনামা পাইয়া ফায়াকুলু হা উমকুরাউ কিতাবিয়া, বন্ধুদের কাছে গিয়া যাইয়া দাঁড়ে দাঁড়ে গিয়া বলবে, ও দোস্ত দেখো না আমার ভাগ্যটা কত ভালো, আজকে আমলনামাটা ডান হাতে পাইয়া ওই বান্দা সমস্ত মানুষদেরকে আমলনামাটা দেখাইতে থাকবে, খুশিতে আত্মহারা হইয়া দৌড়াবে, আত্মীয় স্বজনের কাছে দৌড়াবে, বন্ধুর কাছে দৌড়াবে, ভাই বেরাদারের কাছে দৌড়াবে, সমস্ত মানুষগুলো দেখতে থাকবে। ডান হাতে আমলনামাটা পাওয়ার পর ওই বান্দা খুশিতে আত্মহারা হয়ে সামনের দিকে দৌড়াইতে থাকবে আর বলবে, ও দোস্ত দেখো, ফায়াকুলু হা উমকুরাউ কিতাবিয়া, এই লও আমার আমলনামাটা কত বড় সুন্দর, তোমরা পড়ে দেখো আমার আমলনামাটা কত বড় ভালো, আমার আমলনামাটা কত বড় সুন্দর, এই আমলনামাটা দেখে নাও। ডান হাতে আমলনামাটা পাইয়া দলের কাছে দৌড়াবে, ভাইয়ের কাছে দৌড়াবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে দৌড়িয়া এবার গিয়া বলবে, হা উমকুরাউ কিতাবিয়া, দেখো না আমার আমলনামাটা কত বড় সুন্দর, এই দেখো আমার আমলনামাটা তোমরা পড়ে দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো ধারণা করেছিলাম আমার এই যে আমলনামার মধ্যে আমার হিসাব কিতাব হবে, এই হিসাব কিতাবটা অবস্থানটা সামনে রাখিয়া ওই বান্দা সামনের দিকে অগ্রসর হইয়া খুশিতে আত্মহারা হইয়া যখন দৌড়াবে আর ওই বান্দার কোনো টেনশনও থাকবে না। ফাহুয়া ফি আইশাতিন রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, ওই বান্দা সুখে শান্তির জিন্দেগি যাপন করতে থাকবে। আর কেমন অনেক বড় উঁচু জান্নাতের মধ্যে, কুতুফুহা দানিয়া, যেই জান্নাতের মধ্য থেকে ফলগুলা তার দিকে অবনমিত হইতে থাকবে, ফলগুলা ওই বান্দার দিকে এরকম ঝুঁকে ঝুঁকে থাকবে, ওই বান্দা চাইলে ইচ্ছা করলে ওই ফলগুলা খেতে পারবে। আর তাকে ডাকা হবে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, খাও এবং পান করো ওই জান্নাতের মধ্যে বিগত দিনে অনেক নেক আমল করেছো, ওই নেক আমল করার কারণে আল্লাহকে পাওয়ার জন্য কত না রাত্র তুমি জাগ্রত করেছো, নবীকে পাওয়ার জন্য নবীর পক্ষ হইয়া রাস্তার ভিতরে বাতিল জালেমদের বিরুদ্ধে স্লোগান দিয়েছো, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য বাইতুল্লাহ গিয়া কত না জিয়ারত করেছো, ওই নবীর রওজায় গিয়া কত না সালাম দিয়েছো। আল্লাহকে পাওয়ার জন্য ঠান্ডার ভিতরে তোমার কাছে ঠান্ডা মনে হয় নাই, ওই গভীর রজনীর ভিতরে উঠিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া মাওলাকে পাওয়ার জন্য কত না কষ্ট মুজাহিদা করিয়া ওই তাহাজ্জুদের মুসল্লার ভিতরে দাঁড়াইয়া ওই আল্লাহ তাআলার কাছে দোয়ার ইস্তিগফারের মাধ্যমে তেলাওয়াতের মাধ্যমে রাত্রটা কাটিয়ে নিয়েছো। এর বিনিময়ে খাও এবং পান করো, ওই আমলের বিনিময়ে সুখে শান্তিতে ওই জান্নাতের ভিতরে চিরঞ্জীবী ভাবে ওখানে বসবাস করো। এরা হলো ডানপন্থী। আজকে জমিনের দিকে তাকাও, জমিনের দিকে তাকাইলে আজকে দেখা যায় মুসলমান ঠিক আছে, তবে মুসলমানের মুসলমানিত্ব বড় কম। আজকে জমিনের দিকে তাকাইলে প্রমাণ হয়ে যায় এই জমিনের ভিতরে 95% মুসলমান কম বেশি হইতে পারে, এর মধ্য থেকে নিয়ে মুসলমানদের ইমানি শক্তি না থাকার কারণে আজকে বেঈমান ওই বাতিল ওই নাস্তিক জায়গায় জায়গায়
মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য চেষ্টা করতেছে, পাইতারা করতেছে। মুসলমানের দ্বীন ইসলামকে দুনিয়ার থেকে মিটিয়ে দেওয়ার জন্য কলে কৌশলে বিভিন্ন ভাবে আবির্ভাব হইতেছে, ঠিক কিনা? এরা কারা? وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। এরা হইল ওই বাতিলপন্থী, এরা হইল ওই বামপন্থী, যারা দ্বীনের কাজটাকে ভালোভাবে দ্বীনের কাজ মনে করে না, পার্থিব সৌন্দর্যের পিছনে পড়িয়া আখিরাতকে যারা ভুলে যায়, যারা আখিরাতকে ভুলে গিয়া দুনিয়ার জীবনটাকে যাকে প্রাধান্য দেয়, এই জন্য ওই মানুষগুলো আস্তে আস্তে ধীরে ধীরে দুনিয়ার থেকে জুলুম করিয়া জালেমের খাতায় নাম হইয়া, নাস্তিকদের খাতায় নাম হইয়া, ওই মানুষগুলা আবু জেহেলের নাতিপুতির খাতায় নাম দিয়া এই জমিন থেকে যখন আস্তে আস্তে বিদায় নিয়ে যায়, যাওয়ার পর কঠিন মুসিবতের ময়দানে হিসাব নিকাশ ফাইনাল অ্যানসার হওয়ার পর যখন বাম হাতে তাদেরকে আমল নামাটা দেওয়া হবে, আর বাম হাতে আমল নামাটা পাইয়া ওই বান্দা টেনশনে পড়তে থাকবে আর জাগ দিয়া বলতে থাকবে, হায় হায়, আমার তো এটা আমল নামাটাই যদি না হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যদি আজকে হিসাব কিতাবই না হইতো, কারণ ইয়া লাইতাহা কানাতিন কাদিয়া, এই মৃত্যুটাই যদি আমার শেষ পরিণতি হইতো, আমার যদি হিসাব কিতাবটাই আর না হইতো, কারণ বাম হাতে আমল নামাটা পাইয়া আমল নামাটা বড় কালো হয়ে যাওয়ার কারণে ওই বান্দারা কারা এবার ডাক দিয়ে বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিন কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। হায় হায়, অবৈধ ক্ষমতা ব্যবহার করিয়া সম্পদের পাহাড় সমতুল সম্পদ জমিনের ভিতরে আমি জমা করেছিলাম, মা আগনা আন্নি মালিয়া, ওই সম্পদও আমার কাছে নাই, সম্পদগুলো আমার থেকে চলে গেল, ওই সম্পদও আমার কাছে নাই, সম্পদও আমার থেকে বিদায় নিয়ে গেল। আর হালাকা আন্নি সুলতানিয়া, আজকে যে অবৈধ ক্ষমতার বাহাদুরি পাইয়া অবৈধ ক্ষমতা দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য ছলে বলে কলে কৌশলে টাকা দিয়া পয়সা দিয়া অবৈধ চেহার দখল করিয়া যেই ক্ষমতাটা নিলাম, কঠিন মুসিবতের ময়দানে এবার রব্বে কারিমের সামনে গিয়া বাম হাতে আমল নামাটা পাওয়ার পর ওই যে ওই বান্দা পেরেশান হয়ে যাবে, মনে মনে ভাববে, আমল নামাটাই যদি না হইতো, আমার যদি আজকে হিসাব কিতাবটাই না হইতো, আমার যদি মারা এই যে মৌটাইটাই যদি শেষ হয়ে যাইতো, আমার তো সম্পদগুলা কোনো কাজে আসলো না, আমার তো ক্ষমতা যেই বাহাদুরি, ওই ক্ষমতার বাহাদুরিটাও কোনো কাজে আসলো না, ক্ষমতাও চলে গেল, সম্পদও চলে গেল, আমার তো কোনো কাজে আসলো না। ওই সময় আফসোস ছাড়া আর অন্য কিছু থাকবে না। আজকে সমাজের ভিতরে অবৈধ ক্ষমতা দখল করিয়া অবৈধভাবে সমাজের গরিবদের উপর জুলুম অত্যাচার করিয়া গরিবদের মাল লুণ্ঠন করিয়া যারা খায়, এদের সংখ্যা কম না বেশি? জোরে বল না, আপনার এলাকায় নাও থাকতে পারে। আজকের সমাজের ভিতরে যারা এই কাজগুলা করে তাদেরকে আমি বলে দিব, আমার কথা নাই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 114 সূরার মধ্য থেকে 69 নম্বর সূরা সূরাতুল হাক্কার ভিতরে আপনি খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর আয়াতে কারীমা 26-27 এখান থেকে দেখেন, তখন আপনি প্রমাণ পেয়ে যাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু আপনাকে আমাকে মহব্বত করা পরেও, মহব্বত করা সত্ত্বেও আপনার আবার অবস্থান কোথায়। পৃথিবীর জমিনের দিকে একটু তাকাইলে দেখা যায় আজও পর্যন্ত পৃথিবীর জমিন থেকে অনেক জালেম দুনিয়ার থেকে বিদায় নিল। ওই জালেমের অবস্থার দিকে তাকাইলে দেখা যায় পৃথিবীর ময়দানে কোনো হিন্দু, বৌদ্ধ, নাসারা, জৈন সম্প্রদায়ের লোক পর্যন্ত ওই জালেমের নাম, সন্তানের নাম রাখে না। কারণ ঘৃণিত, অভিশপ্ত, লাঞ্ছিত, বঞ্চিত, হতভাগ্য, পদদলিত, পথভ্রষ্ট হওয়ার কারণে পৃথিবীর জমিনের ভিতরে শুধু ক্ষমতা নিয়ে যারা বাহাদুরি করেছে, ক্ষমতা অপব্যবহার করেছে, ক্ষমতার মসনদে বসিয়া অবৈধ আইন দিয়া
দেশের ভিতরে সমস্ত সব গরিবের ইজ্জত, গরিবের সম্পদ, সমস্ত মানুষের উপর যারা জুলুম করেছে, আর যখন কোন আলেম ওলামারা হক কথা জমিনের ভিতরে বলার জন্য জোর কণ্ঠে যখন চেষ্টা করেছে, আর ওই আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়া জেলের ভিতরে যুগের উপর যুগ চালাইয়া জেলখানায় বন্দি করিয়া ওই মিথ্যা মামলা দিয়া ফাঁসির কাষ্টে ঝুলাইয়া যারা এই জমিন থেকে এরকম জেলখানার ভিতরে মৃত্যুবরণ করাইয়া হুইল চেয়ারের ভিতরে যুবক একটা মানুষকে তরু তাজা গোলাপের মতো চেহারা বলা মানুষকে যারা হুইল চেয়ারের ভিতরে বসাইয়া তাদের ক্ষমতাকে বাস্তব রূপ দিতে চায়, ওই মানুষগুলা যদিও নাকি সমাজের ভিতরে এই চেয়ারের ভিতরে বসা আছে, মনে রাখবেন ওই মানুষগুলা অতি শীঘ্র লাঞ্ছিত বঞ্চিত হয়ে ওই চেহার ভেঙ্গে তছনছ হয়ে পড়বে, ঠিক কিনা? হে মুসলমান, আজকে মুসলমানের ঈমান দুর্বল হওয়ার কারণে, আজকে মুসলমানের কাজগুলো ছেড়ে দেওয়ার কারণে, আজকে জমিনের ভিতরে মুসলমানিত্ব ভুলে যাওয়ার কারণে বাতিলেরা এই দেশ দখল করার নামে পাইতারা দিয়া যুগের উপর যুগ একটা ষড়যন্ত্র চালাইতে এই জমিনের ভিতরে মিথ্যা মসনদ তারা ঢুকাইতে চায়। ওই একাত্মবাদের শিক্ষাকে বাদ দিয়া বিবর্তনবাদের শিক্ষাকে যারা বাস্তবায়ন করতে চায়, যদিও নাকি এরা মুসলমানের ঘরের সন্তান দাবি করে, বাস্তবে খোঁজ নিয়ে দেখেন এগুলো ইহুদি নাসারার দালাল। এরা বামপন্থী, এরা ডানপন্থী নয়, কারণ এরা ভালো কথা বললে উল্টাটা বোঝে। একদল আছে বলে জমিনের ভিতরে এত মাহফিলের দরকার কি, একদল আছে এই জমিনের ভিতরে এত মসজিদের মাইকের আজানের দরকার কি, একদল আছে এত মাদ্রাসার দরকার কি, একদল আছে এত আলেমের দরকার কি, আছে না নাই? হে মুসলমান ইমানদার, কেমন ইমানদার তোমার রে ভাই? ওই যে জানুয়ারির 22 তারিখে কলিজা টুকরা মুসলমান 200 কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন ওই বাবরি মসজিদকে ভারতের কুখ্যাত জালেম নরেন্দ্র মোদী, ওই গুজরাটের সোমনাথের কসাই বলা, চায় বিক্রেতা বলা, ওই আজকে রাম বাম মন্দির বানাইয়া ওই বাবরি মসজিদকে ধূলিসাৎ করিয়ে দিয়া ওই জায়গার ভিতরে আদিত্যনাথ সামনে সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ওই জায়গার ভিতরে বাবরি মসজিদের যারা উদ্বোধনী করিয়া এই জমিনে 200 কোটি মুসলমানদের অন্তরের ভিতরে আঘাত দেওয়ার কারণে মনে রাখতে হবে, যদিও নাকি ক্ষমতার অপব্যবহার দিয়া আজকে এরকম ভাবে তারা এই বাবরি মসজিদের জায়গায় রাম বাম মন্দির বানাইয়া 200 কোটি মানুষের কলিজার ভিতরে আঘাত দিয়া আজকে যারা যেই পাইতারা মিশন শুরু করতে চায়, মনে রাখতে হবে এই বাবরি মসজিদ আগেও মুসলমানদের ছিল, এখনো মুসলমানদের ওই জায়গা আছে। ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন ওই আইয়ুবীর মতো, ওই তালেবানদের মতো, ওই ইসলামী যোদ্ধাদের মতো, মুজাহিদের মতো ওই যুগে যুগে আবির্ভাব করিয়া আবার একদিন ওই বাবরি মসজিদ আয়া সুফিয়ার মতো মুসলমানদের ঐতিহ্য আবার ফিরে আসবে, ঠিক কিনা? আজকে মুসলমানের কাজগুলো ছেড়ে দেওয়ার কারণে ওই বাতিলপন্থীরা কোমলমতি সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চাদের মাথার ভিতরে ইসলামের মগজকে এরকম ভাবে বাদ দিয়া বিবর্তনবাদের শিক্ষাকে ঢুকাইয়া আস্তে আস্তে তারা মিশন কায়েম করতে চায়। মনে রাখতে হবে উলামায়ে কেরাম এখনো সচেতন থাকার কারণে, ওই তাওহীদি মুসলমান ইমানদার সচেতন হওয়ার কারণে যতই চেষ্টা করুক না কেন এই জমিনের ভিতরে ইনশাআল্লাহ তাদের মিশনকে কায়েম করতে দেওয়া যাবে না, ঠিক কিনা? আজকে মুসলমান কোথায়? মুসলমানদের সন্তানদেরকে তাওহীদের শিক্ষা বাদ দিয়া, রিসালাতের আদর্শ বাদ দিয়া, একাত্মবাদের শিক্ষাকে বাদ দিয়া বিবর্তনবাদ দুনিয়াতে কায়েম করার জন্য চায়। আর এই বিবর্তনবাদ ওই নাস্তিক মুরতাদদের ভ্রান্ত মতবাদ আর জালকে দুনিয়ার থেকে ধূলিসাৎ করার জন্য
যুগে যুগে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীদের মতো, আল্লামা মামুনুল হক সাহেবদের মতো, আল্লামা আমির হামজাদের মতো, আল্লামা রফিকুল ইসলাম মাদানী সাহেবদের মতো, আল্লামা জুনায়েদ বাবুনগরীদের মতো যুগে যুগে যারা ইসলামের জন্য কষ্ট করে দুনিয়ার থেকে চলে গেছে, রব্বে কারীম যেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে। আর যারা বেঁচে আছে মনে রাখতে হবে তারা অতি সত্বর আপনাদের সামনে বীর বেশে ইসলামের ঝান্ডা উঁচু করে এই জমিনের ভিতরে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন, ইসলামী ঝান্ডা, ইসলামী খেলাফত, ইসলামী রাষ্ট্র কায়েম পরিচালনা করার জন্য যুগে যুগে ওই আইয়ুবীদের মতো, ওই সালাউদ্দিন আইয়ুবীদের মতো আমার আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইয়া ইসলামকে আবারও পুনরুদ্ধার করবেন, ঠিক কি না? বাতিল যত শক্তিশালী হোক না কেন, মুসলমানের তাকবীরের সামনে বাতিলদের শক্তি কোনো কাজে আসে না। মুসলমানদের আল্লাহু আকবারের ধ্বনির অনেক বড় দাম। মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি দিবে আর বাতিলেরা পালানের রাস্তা খুঁজে পাবে না। 2013 সালের ভিতরে এই জমিনের ভিতরে মশাল লাগাইয়া সেই ঢাকার শাহবাগের ভিতরে নাস্তিক ব্লগার তথা কথিত ইমরান এবং তার সাঙ্গপাঙ্গরা এই দেশের ভিতরে ইসলাম বিদ্বেষী আইন কানুন করার জন্য চেষ্টা করেছিল। ওলামায়ে কেরাম সোচ্চার থাকার কারণে বলে রক্ত দিতে পারি, তারপরেও আমরা তোদের সামনে মাথা নত করব না। রক্ত দিতে পারি, জীবন দিতে পারি, জীবনটা নিয়ে নে। তারপরও কখনো শক্তি থাকা পর্যন্ত মুসলমান কখনো রক্তের এরকম ভাবে চিন্তা করে না, বোমার চিন্তা করে না। মুসলমান তারপরও রক্তের বিনিময় হইল এই জমিনের ভিতরে দ্বীন ইসলামকে কায়েম করতে চায়, ঠিক কি না? তারা যতই মিশন কায়েম করুক না কেন, তাদের কোনো মিশন কাজে আসবে না। রব্বে কারীম ডাক দিয়া বলে, মা গুনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া। অঢের সম্পদ একসাথে জমা করার কারণে, ওই সম্পদগুলো অবৈধ পথে আয় করার কারণে দুনিয়ার জমিন থেকে সমস্ত সবকিছু সম্পদগুলা জমিনের ভিতরে থাকার কারণে মৃত্যুবরণ যেই দিন করবে সম্পদগুলো কোনো কাজে আসবে না। আর ডাক দিয়ে বলবে, আমার ক্ষমতাও আজকে চলে গেল, ক্ষমতাও কোনো কাজে আসলো না। এবার ডাক দিবে, খুদু ফাকুল্লু, ও ফেরেশতার দল, এটা বড় জালিম ছিল। দুনিয়ার জমিনের ভিতরে অবৈধ ক্ষমতা পাইয়া আলেম ওলামাদেরকে গালি দিছে, অবৈধ ক্ষমতা পাইয়া মিথ্যা মামলা দিয়া জেলের ভিতরে যুগ যুগ বড় ঢুকাইয়া দিয়েছে, মিথ্যা মামলা দিয়া কোরআনের পাখিদেরকে জেলের ভিতরে রাখিয়া এরকম ভাবে তাদের অবস্থানটা এমন ভাবে করে দিয়েছে। যুবক টনটনে ছেলেগুলাকে হুইল চেয়ারের ভিতরে বসিয়ে দিয়েছে। কোরআনের আওয়াজকে হক কথা জমিনের ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছিল, তাদের হকের আওয়াজগুলা বন্ধ করে দিয়েছিল। একদল বাতিল আছে জমিনের ভিতরে, দেখবেন হক কথা বললে তাদের কোনো বরদাস্ত হয় না। ওই যে বক্তার সামনের থেকে মাইক পর্যন্ত ছিনিয়ে নেয়, আছে না নাই? হায় হায়, রব্বে কারীম সুন্দর করে ওই ফেরেশতাদেরকে ডাক দিবে, খুদু ফাগুল্লু, এটারে ধর ধর, সুম্মাল জাহিমা সাল্লু, ওই যে জাহান্নামের ভিতরে ঢুকা, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ফেরেশতা ডাক দিয়ে বলবে, রশিটা কয় হাত নিব, কয় হাত নিব? এবার রব্বে কারীম বলে, ৭০ গজ শিকল নে, এর গলার ভিতরে লাগাইয়া বেড়ি ফোড়া, ফোড়ে রে জাহান্নামের ভিতরে ঢুকা। কারণ দুনিয়ার জমিনের ভিতরে সম্পদকে বড় মনে করেছিল, আজকে ওই সম্পদও তো কাজে আসলো না। দুনিয়ার জমিনের ভিতরে ক্ষমতাকে বড় মনে করেছিল, হালাকা আন্নী সুলতানিয়া, ওই ক্ষমতাও তার কোনো কাজে আসলো না। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। রব্বুল আলামিন বলেন, এ আল্লাহ রব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ ঈমান আনে নাই। লা ইউমিনু বিল্লাহিল আযীম, এই বান্দা আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনে নাই। ওয়ালা ইয়াহুযু আলা তুআমিল মিসকিন, ওই গরিব মানুষ এতিমদেরকে মিসকিনদেরকে কোনো দিন খানাও খাওয়ায় নাই। এই মানুষের সংখ্যা আছে না নাই? ও ভাই, আপনাদের সাথে কোনো শত্রুতা আমি করে বলতে চাই না। আমার কথা যদি বুঝে না আসে, সূরাতুল হাক্ক খুলে নেন, 69 নম্বর সূরা।
আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় আলোচনা করেছেন, ভালো কাজগুলো বান্দা করবা, ডান হাতে আমল নামাটা পাইবা, খারাপ কাজ করবা, বাম হাতে আমল নামাটা পাইবা। তবে এই জমিনের ভিতরে আজকে অন্যকে খুশি করার জন্য কত বন্ধু বান্ধব তোমার মোটর সাইকেলের শোডাউনের সাথে সাথে চলতো, তোমার সাথে সাথে গাড়ি বহরের ভিতরে চলতো। আল্লাহ তাআলা বলেন, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, আজকে এখানে তোমার কোনো বন্ধুও নাই। হাহুনা হামিম, এই কঠিন মুসিবতের ময়দানে তোমার কোনো বন্ধুও পাইবে না। একটু তাকে দেখো না কেন, আজকে যাদেরকে জমিনের ভিতরে দুনিয়ার থেকে এরকম ভাবে যারা বাদশারা চলে গেল, অনেক ধনাঢ্য ব্যক্তিরা চলে গেল, ওই কবরস্থানের দিকে তাকাও, আমিনার গরিব ওই যে সমস্ত মানুষগুলা কি জমিনের ভিতরে শুয়ে রয়েছে, কই যাদের ডাকে হুঙ্কারে দেশের ভিতরে অন্যান্য গরিব মানুষগুলা রাস্তা দিয়া জুতা স্যান্ডেল পরে হাঁটতে ভয় পেত, যাদের সামনে সাইকেল গাড়ি চালাইতে পারতো না, এদের হুঙ্কারের কারণে এরাও যেই জমিনে পড়া, ওই ভ্যান চালানে বল আমিরার ফকিরা কি জমিনে পড়া, ঠিক কিনা? রব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে দুনিয়ার জমিনের ভিতরে প্রেরণ করেছে। এই জমিনের ভিতরে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কিভাবে স্থাপন হয়ে যায়। হে মুমিন, এই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই পাপ কাজ, জুলুম কাজ যা কিছু হয় সমস্ত সব কিছু আমার আল্লাহ দেখে। দেখার পরও ওই বান্দার দিকে তাকাইয়া, ওই যে যেই বান্দার আল্লাহকে রব হিসেবে মানছে, যেই বান্দার আল্লাহকে রব হিসেবে মানার পর রবের তালকিনগুলা দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য, দুনিয়ার জমিনের ভিতরে রবের আওয়াজগুলা বন্ধ করার জন্য, যেই মানুষগুলা এই জমিনের ভিতরে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা মুজাহাদা করিয়া রাত্র দিন কাটাইয়া এই জমিনের ভিতরে যখন নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে সামনের দিকে অগ্রসর হয়, আর তাদের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিন আসমানের জায়গায় রাখছেন, জমিনটাকে এখনো পর্যন্ত জমিনের জায়গায় রাখছে। এই মানুষগুলার অনেক বড় দাম, আল্লাহর কাছে অনেক বড় দাম, অনেক বড় সম্মান। আমার নবী জানিয়ে দেয়, এমন একজন আত্মা মানুষ পৃথিবীর জমিনের ভিতরে থাকবে, আমার আল্লাহ এই জমিনটাকে জমিনের জায়গায় রাখবেন, আসমানটাকে আসমানের জায়গায় রাখবেন, চন্দ্রকে চন্দ্রের জায়গায় রাখবেন। এমন ইমানদার থাকার কারণে এত জুলুম হয়, পাপ হয়, অন্যায় হয়, তারপরও আমার আল্লাহ ওই দিকে তাকান না। কারণ লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী বলেন, জমিনের ভিতরে আল্লাহকে রব হিসেবে মাননে বলে একজন বান্দা যখন থাকবে এই জমিনে, আমার আল্লাহ ওই সময় পর্যন্ত কিয়ামতে এই জমিনের ভিতরে আসবে না। এই জমিনের ভিতরে আমার আল্লাহকে আল্লাহ বললে বলা ওই বান্দার দাম পৃথিবীর চাইতে অনেক বেশি। আপনারা বলেন, আসমানের দাম বেশি না ঈমান ওয়ালার দাম বেশি? জমিনের দাম বেশি না ঈমান ওয়ালার দাম বেশি? পাহাড়ের দাম বেশি না ঈমান ওয়ালার দাম বেশি? হক বলনে ওয়ালা ঈমানদারের দাম অনেক বেশি। কারণ লা তাকুমুস সাআতা ইউকালু আল্লাহ আল্লাহ। একজন ঈমানদার জমিনের ভিতরে আল্লাহ বলনে ওয়ালা থাকবে, ওই ঈমানদারের দাম আসমানের চাইতে বেশি। কারণ এই আসমান ওই সময় পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত একজন মুমিন বান্দা জমিনের ভিতরে থাকবে। একজন মুমিন বান্দা যতক্ষণ পর্যন্ত জমিনের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আসমানটাকে আসমানের জায়গায় রাখবেন, জমিনটাকে জমিনের জায়গায় রাখবেন, চন্দ্রকে চন্দ্রের জায়গায় রাখবেন, সূর্যকে সূর্যের জায়গায় রাখবেন। ওই সময় পর্যন্ত পৃথিবীর জমিনের ভিতরে কিয়ামত হবে না। তাহলে ওই কঠিন মুসিবতের ময়দানে আজকে যেই বন্ধুদেরকে নিয়ে গর্ববোধ করেন, বাহাদুরি করেন, আজকে যেই বন্ধু বান্ধবের সান্নিধ্য এরকম অন্বেষণ করার জন্য রাত্রে রাতে জি হুজুর বলে যারা হাজির হয়, ওই বন্ধুগুলা কঠিন মুসিবতের ময়দানে তাদেরকে পাওয়া যাবে না। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, শুধু অর্ডার দেওয়ার সাথে সাথে জমিনের ভিতরে ভালো ভালো আইটেমের খাবারের ব্যবস্থা হয়ে যাইত, হোটেলের ভিতরে খাবারের ব্যবস্থা হয়ে যাইত। ওই কঠিন মুসিবতের ময়দানে বামপন্থী লোকেরা কোনো এরকম ভাবে কোনো খাবারও পাবে না।
লা তুআমুন ইল্লা মিন গিসরিন, ফুজ মিশ্রিত খাবার ছাড়া কোনো খাবার তাদেরকে দেওয়া হবে না। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, আমার আল্লাহ জানিয়ে দেয় যেই খানাগুলা গিসলিন ফুজ মিশ্রিত যেই খাবার আছে, এই খাবারগুলা গুনাহগার ব্যতীত কোনো মানুষ খায় না। ওই খাবার শুধু বামপন্থী লোকদের জন্য। নাউজুবিল্লাহ। এই জন্য বলেছিলাম এই জমিনের ভিতরে যতদিন পর্যন্ত মুসলমান তার দায়িত্ববোধগুলা ঠিক মতো আদায় করবে, তবে মনে রাখতে হবে আপনার এই জমিনের ভিতরে ইমানের নারাকে, ইমানের আওয়াজকে বুলন্দ করতে গেলে আপনার কষ্ট মুজাহাদা করা লাগবে। কারণ আজকে যদি একজন দোকানদারকে জিজ্ঞাসা করেন, স্বাভাবিকভাবে কালেমা বলতে পারবে, কিন্তু তারপরে কয়েকটা কাজ আসবে, এই কাজগুলা বলতে বড় কষ্ট হবে। আমার আল্লাহ জানিয়ে দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মানিয়া ওই রবের আওয়াজকে দুনিয়াতে বুলন্দ করার জন্য, ওই রবের আওয়াজকে দুনিয়াতে উঁচু করার জন্য, ওই রবের আওয়াজকে দুনিয়াতে প্রসার করার জন্য সুম্মা ইসতাকামু, অনেক মুজাহাদা করেছে, অনেক কষ্ট করেছে। কেমন কষ্ট করেছে? সাহাবে کرام তো কষ্ট করেছে। ওই সাহাবে کرامে ওই জামানার ভিতরে যদি সাহাবে کرام এত বড় কষ্ট করতে পারে, এই জমিনের ভিতরে অনেক আল্লাহ ওয়ালারা আছে মতো এরকম ভাবে নমুনা মাত্র কষ্ট ধরে রেখেছে। কারণ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই সকলে মেনে নিয়েছে আমাদের রবকে। আরো জোরে বলেন কে? সুম্মা ইসতাকামু, এরপরের অবস্থানটাই হলো রবের উপর অটল থাকতে গিয়া। বাতিল আসি আপনার আমার সামনের থেকে ইমানটা নিয়ে যাবে, যাওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু আমার আল্লাহ যুগে যুগে তাদের সামনে সেনাপতি দাঁড়ায় করিয়ে দিবে। কারণ আপনি জানেন না কেন, ওই যে ফিলিস্তিনের ছোট্ট সন্তান আব্দুল্লাহ ডাক দিয়া বলে, নে আমার জীবনটা নিয়ে যাবি, নে আমার বাবার জীবন নিয়েছো, মায়ের জীবন নিয়েছো, বোনদের জীবন নিয়েছো, সমস্ত সব ফ্যামিলির মধ্য থেকে 12 জনকে হত্যা করেছো, আমি তোমার তো বেঁচে আছি 5 বছরের সন্তান, আমার জীবনটাও নে। তবে মনে রাখতে হবে আমার এই জবান দিয়া। ছোট্ট সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, তুমি বলো ওই যে বাইতুল মুকাদ্দাস এটা মুসলমানের না, এটা হিন্দুদের, এটা কাফেরদের, তুমি এই কথাটা বলো, শুধু এতটুকুই বলো। বলে জীবনটা চলে যাবে, আমার জীবনটাও নিয়ে যাইতে পারো, তারপরও শক্তি থাকা পর্যন্ত মুসলমানদের বাইতুল মুকাদ্দাসের পক্ষেই কথা বলে যাব। বলে সব কিছু নিয়ে যাইতে পারো, তবে ঈমান কখনো ছাড়তে পারবো না। কারণ সব কিছু নিয়ে যা, তারপর আমাদের থেকে ঈমানকে কখনো নিতে পারবি না। যুগে যুগে এরকম ভাবে ছিল, এখনো এই যুগের ভিতরে আছে, আরো থাকবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, হে মুসলমান, দিলের কানটাকে ভালো করে খুলে নেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা, 9 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে। ইসলামের প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছে। অনেক ধনাঢ্য ব্যক্তির সন্তান ছিল। স্বর্ণের 200 দিরহামের টাকা দিয়া এক একজন এরকম বাদশাহী শান শওকতওয়ালা ওই জামানার ভিতরে কাপড় পরিধান করাইতো। মুসলমান হওয়ার কারণে, ইসলামের শুরুর জমানায় মুসলমান হওয়ার কারণে তার পরিবারের লোকজন খবর পাইয়া ওই মুসআবকে প্রহার করে চামড়ার রশি দ্বারা বেঁধে রেখেছে। হে মুসআব, দিন ইসলাম স্যার, আর না হলে তোরে হত্যা করে দিব, শুলিতে চড়াইয়া দিব। বলে না না, হত্যা করতে পারো, শুলিতে চড়াইতে পারো, কিন্তু ইসলামকে কখনো ছাড়তে পারবো না। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের নিচে আসিয়া ইসলামের ঝান্ডা দুনিয়াতে উঁচু করতে গিয়া কতটা কষ্ট মুজাহাদা করেছে। ওই যে ওই হাবশা হিজরতকারীদের সাথে সময় পাইয়া তাদের সাথে হাবশায়
হিজরত করে চলে যাওয়ার পর কিছুদিন অবস্থান করার পর আবার ওই জায়গায় যখন চলে আসলো, আল্লাহর নবীর সামনে দিয়া মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আস্তে আস্তে হেঁটে যায়। ধনী মানুষের সন্তান, মুসলমান হওয়ার কারণে বাবা কাপড় চোপড় পর্যন্ত খুলে রেখে দিয়েছিল, মাত্র 17 টাকার জন্য একটা কাপড় দিয়েছে। ওই কাপড়টা পাইয়া কোন রকম ভাবে জীবন যাপন করিয়া নবীর সামনে দিয়ে রওনা দেয়। কাপড়টা ফেটে গিয়েছিল, কতগুলো তালি ছিল। এমন কাপড় না থাকার কারণে হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় একটা তালি চামড়া আর একটা তালি পর্যন্ত ছিল। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডা দুনিয়াতে উঁচু করার জন্য, ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য কত না মুজাহিদা করেছে। উহুদের যুদ্ধে মুসলমানদের যখন পরাজয় বরণের একটা অবস্থা ছত্রভঙ্গ হয়ে চতুর্দিকে চাইতেছিল, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের ঝান্ডা ছিল, উঁচু করে রেখেছে। বলে জীবনটা চলে যাবে, ইসলামের ঝান্ডা নিচু হইতে দেয় নাই। ওই কাফের বেঈমানের এক বেঈমান মুসআবের ডান হাতটা কেটে দিয়েছিল। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইসলামের ঝান্ডাটা বাম হাতে এরকম উঁচু করে রেখেছিল, তারপর নিচে পড়তে দেয় নাই। ওই পাপিষ্ট কাফেরের দল বাম হাতটাও কেটে দিয়েছিল, দুই বাহু দ্বারা ইসলামের ঝান্ডা উঁচু করে রেখেছিল। এবার পাপিষ্ট কাফেরের দল পিছন থেকে তীর ধনুক মারিয়া শহীদ করে দিয়েছিল। ঝান্ডাটা নিচে পড়েছিল, আরেক সাহাবী ওই ঝান্ডাটা ধরেছিল। জীবনের শেষ প্রান্ত পর্যন্ত জীবনটা চলে যাবে কষ্ট করে করে। একজন মানুষকে এমনি মারা, আর হাত কেটে দেওয়া, আরেকটা হাত কেটে দেওয়া, এইভাবে কষ্ট নির্যাতন এরকম ভাবে করার পরও সমস্ত সবকিছু জীবনটা দিয়েছে, তারপর ওই জমিনের ভিতরে ইসলামের ঝান্ডা নিচু হইতে দেয় না। এ মুসলমান একদল মানুষ আছে, এরা কোনো এরকম ভাবে দুনিয়ার কোনো ক্ষমতারে ভয় পায় না, দুনিয়ার কোনো শক্তিকে ভয় পায় না, দুনিয়ার বাতিলদের কোনো আদর্শ মতবাদকে এরা এরকম ভাবে ভয় পায় না। ওই বাতিলদের টাকা পয়সাকে ভয় পায় না, অবৈধ ক্ষমতাকে ভয় পায় না। এই মানুষগুলার একমাত্র চিন্তা ধারণা এই জমিনের ভিতরে একাত্মবাদ কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, তাওহীদের শিক্ষা কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, রাসালাতের শিক্ষা এই জমিনের ভিতরে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়। জীবনটা এত বড় ধনী মানুষের সন্তান হওয়ার পরও জীবনটা চলে গিয়েছে। বলে কাফনের ব্যবস্থাও নাই, একটা মাত্র কাপড়। বলে মাথার দিকে টানলে পায়ের দিক খোলা থাকে, পায়ের দিকে টানলে মাথার দিকে খোলা থাকে। রহমাতুল লিল আলামিন জানিয়ে দেয়, মাথার দিকে টেনে পায়ের দিকে ইসখির নামক একটা ঘাস আছে, বড় বড় পাতা, এগুলো দ্বারা কোন রকম ঢেকে দাও। ইসলামের জন্য কষ্ট করতে গিয়া কাফনের কাপড়টুকু পর্যন্ত ঠিক মতো পায় নাই রে মুমিন। আজকে জমিনের দিকে তাকাইলে দেখা যায় না মাত্র একদল আল্লাহ বালা এই জমিনের ভিতরে থাকার কারণে, এই আলেমরা থাকার কারণে, হকপন্থী উলামায়ে কেরাম থাকার কারণে, মসজিদের মিনার দাঁড়িয়ে থাকার কারণে, ওই মাদ্রাসায় তাহাজ্জুদের নামাজের সময় ছোট ছোট বাচ্চাদের কোরআনুল কারীম থাকার কারণে, ওই তেলাওয়াতের থাকার কারণে, ওয়াজ মাহফিল থাকার কারণে এই জমিনের ভিতরে বাতিলরা যতই মাথা চারা দিতে উঠতে চায় না কেন, তবে এগুলার কারণে এখনো মাথা চারা দিতে পারে না, ঠিক কিনা? এই জন্য বলি রে মুমিন, এখনো সময় আছে ইসলামের দিকে ধাবিত হন, ইসলামের পতাকার নিচে আছে, ইসলাম অনুযায়ী জীবনটাকে চালিয়ে নেন। মিনাল মাহাদ থেকে আল্লাহাদ, পায়ের দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার রাজনৈতিক জীবন, আপনার সমস্ত সব কিছু জীবনটা সুন্দর করিয়া ইসলাম অনুযায়ী যখন সামনের দিকে চলে যাবেন, ডানপন্থী লোকদের মধ্যে গণ্য হবেন। এই জমিনের ভিতরে আপনার কোনো এরকম অপশক্তি যতই চেষ্টা করুক না কেন, যতই বিবর্তনবাদের শিক্ষাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করুক না কেন, তবে মনে রাখতে হবে তাদের মিশন কখনো চালু হবে না। কারণ এই জমিনের ভিতরে ওই ঈমান ওয়ালা, ওই আল্লাহ ওয়ালা, ওই
আল্লাহ ওয়ালা মুখলেস আল্লাহ ওয়ালাদের থাকার কারণে, ঈমান ওয়ালাদের থাকার কারণে, ওই হক্কানি ওলামায়ে কেরামদের চোখের পানির কারণে এই জমিনের ভিতরে আমার আল্লাহ এই জমিনের ভিতরে সমস্ত সব নিজামগুলো ঠিকমতো রাখবে। আর এই ডানপন্থী লোকেরা যখন ডান হাতে আমলনামা পাইয়া জান্নাতের দিকে দৌড়াবে, আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা আ'তু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিয়াত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আমার আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ওই বান্দাদের জন্য জান্নাতের ভিতরে এত নিয়ামতের ব্যবস্থা রেখেছেন, মা লা আইনুন রাআত, পৃথিবীর কোনো দিন কোনো চক্ষু এই নিয়ামতগুলো দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, কারো কর্ণে কোনোদিন শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কারো অন্তরের ভিতরে কোনোদিন কল্পনার জল্পনা হয় নাই। ওই সমস্ত নিয়ামতগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন মুত্তাকিন ডানপন্থী ডান হাতে আমলওয়ালা লোকদেরকে আমার আল্লাহ তাদের জন্য বাজেট করে রেখেছেন। हम लाएंगे इस मुल्क में इस्लाम की दस्तूर, हम लाएंगे इस मुल्क में इस्लाम की दस्तूर, इस्लाम की दस्तूर से हो जाएंगे हम मजबूर, इस्लाम की दस्तूर से हो जाएंगे हम मजबूर। कुरान की हुकूमत हमें कायम करेंगे, काफिर की हुकूमत हमें नहीं मानेंगे, काफिर की हुकूमत हमें नहीं मानेंगे, सहाबा की कानून हमें कायम करेंगे, यहूद की हुकूमत हमें नहीं मानेंगे, उलमा की हुकूमत हमें कायम करेंगे, बिदअत की हुकूमत हमें नहीं मानेंगे, बिदअत की हुकूमत हमें नहीं मानेंगे, इस्लाम की हुकूमत हमें कायम करेंगे, नसरा की हुकूमत हमें नहीं मानेंगे, नसरा की हुकूमत हमें नहीं मानेंगे। এই মুসলমান, এই ভোলার জমিনটা অনেক বড় পবিত্র, কারণ এই জমিনের ভিতরে ওই নাস্তিক বেঈমান মুরতাদ আমার নবীকে গালি দিয়েও পার পায় নাই। মুসলমান বুকের তাজা রক্ত ঢেলে দিয়া এই জমিনের ভিতরে ওই যে 2020 সালে প্রমাণ করে দিয়েছে মুসলমান সমস্ত সব কিছু বরদাস্ত করতে পারে, তবে মুসলমানের নবীকে নিয়ে কেউ কটূক্তি করলে এটা বরদাস্ত কখনো করতে পারে না। আজকে ইহুদ নাসারা এই জমিনের ভিতরে যত মিশন কায়েম করতে চায়, তাদের তরিকা কায়েম করতে চায়, মনে রাখবেন পারবে না, পারবে না। আর তাদেরকে যারা প্রশ্রয় দিয়া, তাদেরকে যারা এরকম ভাবে বগলের নিচে রাখিয়া, তাদেরকে দিয়া যারা ক্ষমতার অপব্যবহার করতে চায়, মনে রাখবেন ক্ষমতা কি চিরকাল থাকবে না, ভাগবে। একদিন তোর ক্ষমতাটা থাকবে না রে হায়, আরে একদিন তোমার ক্ষমতাটা থাকবে না রে হায়, মাটির দেহ মাটির সাথে মিশবে যে ধুলাই, ঠিক কিনা? একদিন এই চেহারাটা থাকবে না রে হায়, মাটির দেহ মাটির সাথে মিশবে যে ধুলায়, একদিন এই দামি সুরের থাকবে না রে হায়, মাটির দেহ মাটির সাথে মিশবে যে ধুলায়। কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি, একদিন মোদের যাইতে হবে কবর দেশের বাড়ি, একদিন মোদের যাইতে হবে কবর দেশের বাড়ি, ঠিক কিনা? একদিন এই ক্ষমতাটা অবৈধ ক্ষমতা থাকবে না, ভাগবে। একদিন এই ক্ষমতাটা থাকবে না রে হায়, আরে মাটির দেহ মাটির সাথে মিশবে যে ধুলায়।
ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, কবরেতে থাকবে শুধু আল্লাহ মোদের রব, কবরেতে থাকিবে শুধু আল্লাহ মোদের রব। কবরেতে সুয়াল করবে দুইজন ফেরেশতা, জবাব দিলে কবর হবে ফুলের বাগিচা, জবাব দিলে কবর হবে ফুলের বাগিচা। আল্লাহর রহমতে যদি জান্নাতে পেয়ে যায়, আল্লাহ মোদের দেখা দিবেন স্বয়ং চেহারায়, আল্লাহ মোদের দেখা দিবেন স্বয়ং চেহারায়। একই দিনেই চেহারাটা থাকবে না রে হায়, মাটির দেহ মাটির সাথে মিশবে যে ধুলায়। একই দিন এই দামি সুরের থাকিবে না রে হায়, মাটির দেহ মাটির সাথে মিশবে যে ধুলায়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকিতে সময় স্মরণ করো আল্লাহ মোদের রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ মোদের রব, আমাদের রবকে। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ বলেন দুনিয়ার জীবনের ভিতরে থাকিয়া ওই নেতার পিছনে থাকিয়া, ওই রকম মানুষের সংস্রবে অবৈধ মানুষের পিছনে থাকিয়া আমি আল্লাহকে ভুলে গেছি। কত না আজান মুয়াজ্জিন দিয়েছে, আজানের শব্দ পাইও মসজিদে আসো নাই। আরে কত না স্বামীর মা বোনেরা অবৈধভাবে স্বামীর সাথে নাফরমানি করেছে, তারপর এরকম ভাবে ঠিক মতো ব্যবহার করে নাই। কত সন্তান মা বাবার সাথে নাফরমানি করার কারণে সমাজের ভিতরে অধঃপতন হয়ে গিয়েছে। তারা আল্লাহ তাআলা বলেন এই যে অবস্থানটা নিয়ে বান্দা, গুনাহের বোঝাটা মাথায় নিয়া, ও বান্দা আমার রহমতের থেকে নৈরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, আমি আল্লাহ তাআলার মায়া অনেক বড়, আমি আল্লাহর দয়া অনেক বড়, আমি আল্লাহ তাআলার পৃথিবীর জমিনের ভিতরে সমস্ত সবকিছুর চাইতে আমার ক্ষমতাও বড়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত সবকিছু ভাইয়া, ও বান্দা আমি আল্লাহ তাআলার কাছে যদি চাও, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মাফ করাইয়া তোমার আমলনামাটা খালেস তাওবা করার কারণে আমি আল্লাহ তোমার আমলনামাটা নেকির দ্বারা ভরপুর করে দিব।